প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মানিক মিয়া এভিনিউতে সমস্ত মানুষ জড়ো হয়েছে জানাজার জন্য। জানাজার আগে জোহর নামাজ হবে। এখানে জোহর নামাজের প্রস্তুতি নিচ্ছেন অনেকে। এখানে জোহর নামাজ অনেকেই পড়বেন। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বেগম খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া এভিনিউতে পৌঁছেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে 2টার দিকে মানিক মিয়া এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্তে কফিন রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের ভেতরে মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের এই জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারে এবং তার জানাজা অংশ নিতে পারেন সেই জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সকল দপ্তর। মানিক মিয়া এভিনিউর চারপাশে সড়কগুলোতে যেন জনসাধারণ অবস্থান করতে পারেন সে ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজার পর বেলা 3:30টার দিকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদা সমাহিত করা হবে। এ সময় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত রাজনীতিবিদগণ উপস্থিত থাকবেন। দাফন কাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তিবর্গ ব্যতীত আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফন কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচলও সীমিত করা হয়েছে। আপনারা জানেন এবার কেয়ার থেকে আজ সকালে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয় 196 নম্বর বাসায় গুলশান এভিনিউতে এবং সেখানে তার পরিবারের সদস্যরা, স্বজনরা এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার স্বজনরা তাকে শেষ বিদায় জানান। সেখান থেকে 11:40 দিকে আবার খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি বের হয় এবং পরে সংসদ ভবনে গিয়ে পৌঁছে। এবং এই গাড়ি বহরে ছিলেন তারেক জিয়া এবং তার পরিবারের সদস্যরা, তার স্ত্রী ছিলেন, তার মেয়ে ছিলেন, তার ছোট ভাই ককুর স্ত্রী এবং তার সন্তানেরা ছিলেন। দুটো বাসে করে তারা এসেছেন। মূলত একটি বাসে ছিলেন তারেক জিয়া এবং তার পরিবার, আরেকটি বাসে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গাড়ি বহরটি যখন মানিক মিয়া এভিনিউ দিকে যাত্রা শুরু করে দুপাশে সাধারণ মানুষ দাঁড়িয়ে বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানান। অনেকে ছবি তুলতে দেখা যায় মোবাইল টেলিফোনে। সবাই এই স্মৃতি ধরে রাখতে চেয়েছেন। আমরা ইতিমধ্যে দেখছি যে মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। আবার ঢাকার যে লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হচ্ছেন। ইতিমধ্যে মানিক মিয়া এভিনিউ অনেকটা ভরেই গিয়েছে বলা যায়। আশপাশের রাস্তাগুলো এখন মানুষজন জড়ো হচ্ছেন। জোহরের পর এই নামাজে জানাজা হবে এবং নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। আপনারা জেনেছেন যে বেগম জিয়া মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন ভোরের দিকে এবং এরপরই সারা দেশ শোকাতুর হয়ে ওঠে। এবং তার এই বিদায় খুব সহজ ছিল না। 41 বছরের রাজনৈতিক জীবনে তিনি যে লড়াই করেছেন এদেশের মানুষের স্মৃতিতে সেটি চিরদিন অম্লান হয়ে থাকবে। আমরা দেখছি যে মানিক মিয়া এভিনিউর সড়কে এবং সংসদ ভবনের ভেতরে যে মাঠ রয়েছে সেখানেও জানাজার জন্য মানুষ জড়ো হচ্ছেন এবং ইতিমধ্যে যে সমস্ত জায়গায় একটু বন্ধ করা রাখা হয়েছিল সবগুলি খুলে দেওয়া হয়েছে। কারণ বেগম খালেদা জিয়ার মরদেহটি সেখানে পৌঁছে গিয়েছে এবং সবাই এখন মূলত জানাজার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে
জোহরের নামাজ অনুষ্ঠিত হবে। আমরা জানতে পেরেছি এখানেই জোহরের নামাজ পড়বেন যারা জানাজা শরীক হতে এসেছেন তারা, এবং এরপরই জানাজা শুরু হবে। খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে আসলে একটি নতুন শূন্যতা তৈরি করেছে। তাকে ছাড়া বাংলাদেশের রাজনীতি কিভাবে চলবে এই প্রশ্ন উঠতেই পারে, কারণ খালেদা জিয়ার এই 4 দশকের রাজনীতি সারা বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। আসলে এই শূন্যতা শুধু নেতৃত্বের নয়, এটি অভিজ্ঞতা, সংগ্রাম ও প্রতিরোধের শূন্যতা। আজ তার দল শোকাহত তার অনুসারীরা, শোকাহত একটি দেশ, যে দেশ তার রাজনৈতিক ইতিহাসে বহু মত পার্থক্য সত্ত্বেও বা বহু মত পার্থক্যের মধ্যেও তাকে একজন শক্তিশালী ও প্রভাবশালী নেত্রী হিসাবে দেখেছেন। তবে এটুকু নিশ্চিত করে বলা যায়, খালেদা জিয়ার নাম বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে স্থায়ীভাবে লেখা থাকবে। তিনি চলে গেছেন, কিন্তু তার সংগ্রাম, তার অবস্থান এবং আপোষহীনতার গল্প থেকেই যাবে। রাজনীতি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে লড়াই করার যে সাহস, খালেদা জিয়া সেই সাহসের একটি প্রতীক হয়ে ইতিহাসে থাকবেন। এটা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়। খালেদা জিয়া, আমরা বলছিলাম যে আপোষের নেতৃত্বের প্রতীক। রাজনৈতিক সুবিধা, ব্যক্তিগত নিরাপত্তা কিংবা ক্ষমতার লোভ কোনোটি তাকে নীতিগত অবস্থান থেকে সরাতে পারেনি। আসলে তিনি সত্যি সত্যি সাহস এবং সংগ্রামের প্রতীক। আপনারা জানেন, খালেদা জিয়া দীর্ঘ সময় রাজনীতি থাকার কারণে এবং তার গণতন্ত্রের জন্য তার লড়াই, অসম সাহস, এগুলো ছিল সারা বিশ্বে আলোচিত বিষয়। তার নেতৃত্বেই 9 বছরের স্বৈরশাসক এরশাদের পতন ঘটে এবং এর পরপরই তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পান, এবং বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুষ্ঠু নির্বাচন ছিল 1991 সালে, এবং সেই নির্বাচনে খালেদা জিয়া জয়ী হয়েছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতৃবৃন্দ, বিদেশি সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো শোক প্রকাশ করেছে। তার রাজনৈতিক উত্তরাধিকারকে শ্রদ্ধার পাশাপাশি বাংলাদেশের প্রতি সংহতিও জানিয়েছেন তারা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, বিমস্টেক, আমেরিকা। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছে যে বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে খালেদা জিয়ার অবদানের কথা সবাই স্বীকার করবে। বাংলাদেশের মার্কিন দূতাবাস এক শোকবার্তা জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীর শোক প্রকাশ করছে। বেগম জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নিতে সহায়ক ছিল। রাশিয়া শোক জানিয়েছে চীন, জানিয়েছে ভারত, জানিয়েছে পাকিস্তান, যুক্তরাজ্য, জাপান, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারা শোক জানিয়েছেন। খালেদা জিয়া আন্তর্জাতিকভাবে পরিচিত একটি মুখ। গণতন্ত্রের জন্য তার লড়াই, সংগ্রাম সারা বিশ্বে একটি আলোচিত বিষয় ছিল। বিশেষ করে গত 15 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার অনমনীয় এবং সাহসী অবস্থান সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে ওঠে। তিনি কারাবরণ করেছেন, তাকে মিথ্যা মামলা জেল দেওয়া হয়েছে, কিন্তু তিনি আপোষ করেননি। আমরা দেখছি কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে মানিক মে এভিনিউ। নানা বয়সী মানুষ এখানে যুক্ত হয়েছেন। আমরা অনেক প্রবীণকে দেখছি তরুণদের পাশাপাশি, কারণ এই প্রবীণরা খালেদা জিয়ার রাজনীতিকে খুব কাছ থেকে দেখেছেন, তার উত্থান দেখেছেন, তার সাফল্য দেখেছেন, তার লড়াই দেখেছেন।
তার দেশপ্রেম দেখেছেন। তাদের কাছে খালেদার অবস্থান একটু অন্যরকম, একটু ঊর্ধ্বে, একটু অনন্য। সবাই প্রতীক্ষা করছে কখন জানাজা হবে। আপনি জানেন সরকার 3 দিনের শোক প্রকাশ করেছে। আজকে সরকারি ছুটি, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিএনপি 7 দিনের শোক প্রকাশ করেছে এবং তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছে। আজ সারা বাংলাদেশের মসজিদে মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে, তার জন্য দোয়া করা হচ্ছে। আজকে মূলত সারা বাংলাদেশ অত্যন্ত শোকাতুর হৃদয়ে তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানাচ্ছে। অনেকে মনে করেন বেগম খালেদা জিয়া উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে এসেছেন। বিষয়টা কিন্তু সেরকম নয়। তিনি যখন বিএনপির হাল ধরেন তখন বিএনপির অবস্থা খুব বিধ্বস্ত। স্বৈরাচার এরশাদ বিএনকে ভাঙতে চাচ্ছেন, বিভিন্ন নেতাদের নিয়ে যাচ্ছেন। বিএনপি নেতৃত্ব কে দেবেন এই প্রশ্ন যখন উঠেছে তখন সবাই খালেদা জিয়ার সামনে এনেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন বেগম খালেদা জিয়া সবসময় রাজনীতি একটা অনীহা ছিল, কিন্তু তিনি দেশ এবং গণতন্ত্র বাঁচাতে এই দায়িত্ব নেন। বিভিন্ন নেতৃবৃন্দ তাকে এই দায়িত্ব নিতে বারবার অনুরোধ করার পর তিনি রাজি হন এবং আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এই দলটিকে সত্যিকারের রাজনৈতিক দল হিসাবে কার্যকরী করতে বেগম খালেদা জিয়া মুখ্য ভূমিকা রেখেছেন। আজ সারা বাংলাদেশে বিএনপির যে শাখা প্রশাখা, ইউনিয়ন পর্যায়ে যে তাদের কমিটি রয়েছে, এটি কে করেছেন? বেগম খালেদা জিয়া। সত্যিকারের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে গড়ে তোলার পূর্ণ কৃতিত্ব ম্যাডাম জিয়ার। অনেকেই ভেবেছিলেন যে বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে এত বড় একটি দলের দায়িত্ব নেওয়ার পরে সামলাতে পারবেন কিনা, কিন্তু আমরা দেখছি যে তিনি সেটা শুধু সামলাতেই সক্ষম হননি, বিএনপিকে দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। কারণ তিনি রাজনীতিতে না আসার কারণ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু তার মনে গভীর দাগ কেটেছিল। তাছাড়া তার পরিবারের পক্ষ থেকেও এ ব্যাপারে অনেকটা নিরুৎসাহিত করা হয়েছিল, কিন্তু দেশের প্রয়োজনে তিনি এই দায়িত্ব নেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রীর 3 মেয়াদে আলোচিত বেশ কয়েকটি ঘটনা রয়েছে। খালেদা জিয়া রাজনীতি অভিষেক 80-র দশকে, সে সময় জানেন এরশাদের সামরিক শাসন চলছিল। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 3 বার গ্রেপ্তার হয়েছিলেন খালেদা জিয়া। এরশাদ সরকার পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতা আসে বিএনপি। পরের মাসেই অর্থাৎ 20 মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের শপথ গ্রহণ করে ইতিহাস গড়েন বেগম খালেদা জিয়া। 1991 সালে ক্ষমতায় এসে প্রথম মেয়াদে খালেদা জিয়া দ্বাদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশকে সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন। এই যে সংসদীয় গণতন্ত্রে ফেরানো খালেদা জিয়ার একটি বড় কৃতিত্ব। আরেকটি বিষয় সবসময় আলোচিত হতেই থাকবে, সেটি হলো বিনামূল্যে নারী শিক্ষার যে ব্যবস্থা করেছেন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মেয়াদেই শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন বেগম জিয়া, যা দেশের নারী শিক্ষা ব্যাপক পরিবর্তন আনে।
এই মেয়াদে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, দশম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে ছাত্রীদের লেখাপড়ার সুযোগ তৈরি করে দিয়েছিলেন খালেদা জিয়া। একই সাথে ছাত্রীদের জন্য উপবৃত্তি প্রবর্তন এবং শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয়। বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ বাংলা পিডিয়াতে বলা হয়েছে যে খালেদা জিয়ার আমলে প্রাথমিক স্কুলে ভর্তির হার 97% উন্নীত করা হয় এবং পরবর্তীতে ছাত্রীদের শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা হয়। একজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে টিউশন ফি শুধুমাত্র সরকারি স্কুলের জন্য, সরকারি প্রাথমিক স্কুল বরাবরই ফ্রি ছিল, সেটা তিনি মাধ্যমিক পর্যন্ত নিয়ে গেলেন। দেশের বিশাল অংশের বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা এই সুযোগ পেত না, কিন্তু পরবর্তী সময় দেখা গেল তারাও সুযোগ পাচ্ছেন। আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়েদের পদচারণায় মুখরিত। এর পেছনে সম্পূর্ণ অবদান বেগম খালেদা জিয়ার। আজ আমরা জানি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন এমন ক্লাসও হয় যেখানে মেয়েদের সংখ্যা বেশি, কোনো কোনো বিভাগে মেয়েদের সংখ্যা বেশি। সবই হয়েছে বেগম খালেদা জিয়ার কারণে। আমরা গ্রামে গঞ্জে দেখি অনেক ছেলে হয়তো শিক্ষা ততটা নিচ্ছে না, কিন্তু সব পরিবারের মেয়েরা শিক্ষিত হয়ে উঠছে, যার কারণে আজকে সামাজিকভাবে মেয়েদের একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। বেগম খালেদা জিয়া অর্থনীতির ক্ষেত্রে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটি হলো ভ্যাট চালু। শুরুর দিকে দেখা যাচ্ছিল এই ভ্যাট নিয়ে অনেকে সমালোচনা করেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। তার এই পদক্ষেপ সরকারের জন্য করের আওতা বৃদ্ধি এবং রাজস্ব অনেক বাড়িয়ে দেয়। এবং পরবর্তী সময় যে সমস্ত রাজনৈতিক দল ভ্যাটের সমালোচনা করেছিল, তারা যখন ক্ষমতায় আসে তখন দেখা গেল খালেদা জিয়া প্রবর্তিত ভ্যাট তারা রেখে দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন হয়েছে এবং শেষ পর্যন্ত খালেদা জিয়া এই তত্ত্বাবধায়ক সরকারও প্রবর্তন করেছেন। এখানে একটি লক্ষণীয় বিষয় ছিল, জনমতকে বেগম খালেদা জিয়া সবসময় গুরুত্ব দিতেন। পাবলিক উইল বলে যে কথাটা রয়েছে, সেটাকে তিনি সর্বোচ্চ পর্যায়ে রাখতেন। জনগণ চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকার হোক, দলীয়ভাবে খালেদা জিয়া প্রথম দিকে সেটি না মানলেও কিন্তু মানুষের যে চাওয়া সেটিকে তিনি মূল্য দিতে একদম দ্বিধা করেননি। 1996 সালে একটি নির্বাচন, 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল শুধু তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের কারণেই। কারণ ওই নির্বাচনটি না করা গেলে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা যেত না। আমরা দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, আমরা দেখেছি রাতের নির্বাচন, আমরা দেখেছি ডামি নির্বাচন। সবগুলি লক্ষ্য ছিল একটাই, ক্ষমতায় থেকে যাওয়া, ক্ষমতার তাড়না ফ্যাসিস্টদেরকে মোহিত করে রাখত। কিন্তু আমরা দেখলাম 1996 সালে নির্বাচনের পর মাত্র 12 দিন ছিল এই সরকারের মেয়াদ। তত্ত্বাবধায়ক সরকার আইনটি প্রবর্তিত হওয়ার পরপরই বেগম খালেদা জিয়া সরকার ভেঙে দেন। তিনি ক্ষমতা থাকার চেষ্টা করেননি। এটি নিঃসন্দেহে একটি অনন্য নজির। 15 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অনেকে সমালোচনা করেন, তারা এই দিকটিকে সামনে আনতে চান না। কারণ এই দিকটি সামনে আনলে বেগম খালেদা জিয়ার কৃতিত্ব হয়। আমরা দেখেছি বারবার তার প্রতিপক্ষ এই বিষয়টি নিয়ে তাকে আক্রমণ করতে দ্বিধা করেনি। আরেকটা পদক্ষেপ নিয়েছিলেন পরিবেশের ব্যাপারে, সেটি খুব আলোচিত বিষয়। 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট সংসদে 2/3 অধিক বেশি আসনে জয়ী হয়। 10 অক্টোবর খালেদা জিয়া তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তৃতীয় মেয়াদে পরিবেশ সংরক্ষণে খালেদা জিয়া নেতৃত্বে জোট সরকার বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিল। এর মধ্যে
2002 সালে পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত ছিল সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। বিশ্বের প্রথম দিকের দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ এই সময় এই সিদ্ধান্ত নেয়। এই পদক্ষেপ পরিবেশ আন্দোলনে দৃষ্টান্ত গড়ে তুলে আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয় খালেদা জিয়া সরকারের এই পদক্ষেপ। কিন্তু আমরা পরবর্তী সময় দেখলাম যখন ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আসলো, পরিবেশ রক্ষায় বেগম খালেদা জিয়ার এই যুগান্তকারী পদক্ষেপটি আর তারা রাখেনি, বাস্তবায়ন করতে দেয়নি, বাস্তবায়ন হয়নি। মানুষ অপেক্ষা করছে জানাজার জন্য, সবাই প্রস্তুত। জোহর নামাজের পরপরই জানাজা অনুষ্ঠিত হবে।